কবি সুজিত সরকারের একটি কবিতা। সার্কাসের একটি ঘটনার কথা আজও মনে আছে। একদিক থেকে দুটি মোটর বাইক পাশাপাশি সমান দূরত্ব বজায় রেখে প্রবল গতিতে একসঙ্গে ছুটে আসবে। শূন্যে উড়ে গিয়ে মাটিতে পড়তে পড়তে উল্টো দিকের ঝোলানো রঙিন পর্দা ভেদ করে ভিতরে ঢুকে যাবে। সেকেন্ডের বিচ্যুতিতে মাটিতে পড়ার সময় উড়ন্ত মোটর বাইক দুটি একে অপরকে ধাক্কা মারল। ধাক্কা খেতে খেতে পর্দা ভেদ করে ভিতরে ঢুকে গেল। সার্কাসের সমস্ত কর্মীরা সেই দিকে দৌড়ল ঊর্ধ্বশ্বাসে। স্পষ্ট বোঝা গেল একটা দুর্ঘটনা ঘটেছে। ঠিক তখনই পরের খেলার ঘন্টা বাজছে, মিউজিক শুরু হয়েছে। ঝলমলে ব্রা ও প্যান্টি পরা ভারী চেহারার এক মহিলা সাইকেল চালাতে চালাতে রিংয়ের মধ্যে ঢুকে পড়ল। একই রকম পোশাকে ভিতর থেকে ছুটে এলো কয়েকজন কিশোরী। রিংয়ের ভিতরে সাইকেল ঘুরেই চলেছে। কিশোরীরা ছুটতে ছুটতে ওই মহিলার দু কাঁধের ওপর পরপর উঠে গেল। সাইকেল ঘুরেই চলেছে। কিশোরীরা জিমন্যাস্টিক্স দেখাচ্ছে। সাইকেল ঘুরেই চলেছে। মিউজিক বেজেই চলেছে। দর্শকদের করতালির মধ্যেই নেমে এলো কিশোরীরা। হাত নাড়িয়ে ছুটতে ছুটতে ভিতরে ঢুকে গেল। আগের খেলাটির ভয়াবহতা ততক্ষণে দর্শকদের মন থেকে মুছে গেছে। পরে খোঁজ খবর নিয়ে জেনেছিলাম ভারী চেহারার ওই মহিলা আহত মোটর বাইক চালকের স্ত্রী। ওই কিশোরীদের মধ্যে দুজন ওদের মেয়ে। ওদের মিলিত শক্তি আমার ভিতরে জমিয়ে রেখেছি।